সাহাবীরা গোল হয়ে বসে আছেন তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। হঠাৎ দুই হাত তুলে পরম করুণাময়ের দরবারে দোয়া করতে শুরু করলেন। হে আল্লাহ, আমাদের শামে মানে সিরিয়া ও তৎসংলগ্ন অঞ্চল বরকত দান করুন। হে আল্লাহ, আমাদের ইয়েমেনে বরকত দান করুন। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। রিয়াদ শহর আলোয় ঝলমল করছে। আকাশচুম্বী কাচের ইমারত, বিলাসবহুল মার্সিডিজ আর রোলস রয়েসের আনাগোনা। আর রাজপ্রাসাদগুলোর চোখ ধাঁধানো জাঁকজমক দেখে কে বলবে এই শহরের মাটির নিচেই লুকিয়ে আছে এক প্রাচীন অভিশপ্ত ভবিষ্যৎবাণী। এই শহরের নিয়ন আলোর নিচে যখন রাজকীয় ভোজ সভা চলে, তখন সেখান থেকে কয়েকশো মাইল দূরে ইয়েমেনের শিশুরা অনাহারে ধুকে ধুকে মরে। সিরিয়া বা শামের আকাশে বোমারু বিমানের গর্জনে ধসে পড়ে হাজার বছরের প্রাচীন সভ্যতা। কিন্তু রিয়াদ শান্ত, রিয়াদ সুরক্ষিত। পশ্চিমা পরাশক্তির অদৃশ্য ছাতায় ঢাকা এই নজদের মাটি আজ পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য নিয়ন্তা। কিন্তু এই জাঁকজমকের আড়ালে ক্ষমতার এক দাম্ভিক মঞ্চের পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা 1400 বছর আগে উচ্চারিত হয়েছে। সেই সত্য আজ যখন ভূরাজনীতির আতশকাচ দিয়ে বিশ্লেষণ করা হয়, তখন যে কোনো বিবেকবান মানুষের মেরুদণ্ড বেয়ে এক শীতল স্রোত নেমে যায়। সময়টা আজ থেকে প্রায় 14 শতাব্দীরও বেশি আগের। মদিনার এক শান্ত প্রাঙ্গণ। সাহাবীরা গোল হয়ে বসে আছেন তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দুই হাত তুলে পরম করুণাময়ের দরবারে দোয়া করতে শুরু করলেন। হে আল্লাহ, আমাদের শামে মানে সিরিয়া ও তৎসংলগ্ন অঞ্চল বরকত দান করুন। হে আল্লাহ, আমাদের ইয়েমেনে বরকত দান করুন। উপস্থিত সাহাবীদের মধ্যে যারা নজদ বা বর্তমান রিয়াদ ও এর আশেপাশের এলাকার মানুষ ছিলেন, তারা উৎসুক হয়ে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আমাদের নজদেও বরকতের দোয়া করুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় কোনো সাড়া দিলেন না। তিনি পুনরায় একই দোয়া করলেন। হে আল্লাহ, আমাদের শামে বরকত দান করুন। হে আল্লাহ, আমাদের ইয়েমেনে বরকত দান করুন। নজদবাসীরা আবারও মিনতি করে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের নজদেও। তখন তৃতীয় বা চতুর্থবারের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কথা বললেন যা আজকের দিনের ভূ রাজনীতির সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, সেইখানে মানে নজদে ভূমিকম্প ও ফিতনা মানে বিপর্যয় হবে এবং সেখান থেকে এই শয়তানের শিং উদিত হবে। এটা রয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। 1400 বছর আগের এই কথাটি আজ আর কেবল ধর্মীয় গ্রন্থের পাতায় বন্দী নেই। আজকের মধ্যপ্রাচ্যের দিকে তাকালে, নজদের বর্তমান অধিপতিদের কার্যকলাপ দেখলে এই শয়তানের শিং আর ফিতনা যেন আক্ষরিক অর্থেই বাস্তব রূপ নিয়ে আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে। নজদ কি? ভৌগোলিক ও ঐতিহাসিক বিচারে নজদ হল বর্তমান সৌদি আরবের মধ্যবর্তী উচ্চভূমি, যার মূল কেন্দ্র হল বর্তমান রাজধানী রিয়াদ ও এর আশপাশের এলাকা। এই নজদ থেকেই বিংশ শতাব্দীর শুরুতে উঠে এসেছিলেন বর্তমান সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সৌদ। তিনি কোনো সাধারণ পথ ধরে ক্ষমতায় আসেননি। তার উত্থানের পেছনে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস এবং পশ্চিমা সাম্রাজ্যবাদ বা তৎকালীন নাসারাদের সাথে এক ভয়ঙ্কর গোপন আঁতাত। যখন অটোমান বা ওসমানীয় সাম্রাজ্য পুরো মুসলিম বিশ্বকে এক ছাতার নিচে ধরে রাখার শেষ চেষ্টা করছিল, তখন এই নজদের শাসকরা ব্রিটিশ সাম্রাজ্যের সাথে হাত মেলায়। ব্রিটিশ গুপ্তচর লরেন্স অফ অ্যারাবিয়ার মদদে এবং ব্রিটিশ পাউন্ড ও অস্ত্রের সাহায্যে তারা অটোম্যানদের পিঠে ছুরি মারে। তারা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক অটোম্যানদের পতন ঘটিয়ে আরবের বুকে নিজেদের রাজত্ব কায়েম করে। এরপর আসে 1945 সাল। সুয়েজ খালের গ্রেট বিটার লেকে নোঙর করে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কুইন্সিতে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক ও অন্ধকার বৈঠক। একদিকে নজদ থেকে উঠে আসা সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ, আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সেখানে স্বাক্ষরিত হয় সেই অলিখিত চুক্তি, তোমরা আমাদের তেলের নিশ্চয়তা দেবে আর আমরা তোমাদের গদির নিরাপত্তা দেব। সেদিন থেকে আজ পর্যন্ত নজদ বা রিয়াদ পরিচালিত হয় সেই চুক্তির ভিত্তিতে। তারা নিজেদের গদি বাঁচাতে, ক্ষমতা টিকিয়ে রাখতে পশ্চিমা পরাশক্তি বা নাসারাদের স্বার্থ রক্ষার সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত হয়েছে। আজ পুরো সৌদি আরব পরিচালিত হয় ওই নজদ বা রিয়াদ থেকে, আর রিয়াদ পরিচালিত হয় ওয়াশিংটনের ইশারায়। ভূ রাজনৈতিক এই ষড়যন্ত্রের পাশাপাশি একটি অদ্ভুত
চাঞ্চল্যকর এবং রূপক চিত্র আজ বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। হাদিসে বলা হয়েছিল নজ থেকে শয়তানের শিং উদিত হবে। অনেকে এই শিংকে রূপক অর্থে ফিতনা বা দুর্যোগ হিসেবে দেখেন, কিন্তু আপনি যদি ইন্টারনেটে যান, গুগলে গিয়ে ফার্স্ট সৌদি লিডার বা প্রথম দিকের সৌদি শাসকদের ছবি লিখে সার্চ দেন, তবে আপনার চোখের সামনে এমন এক চিত্র ফুটে উঠবে যা আপনার শির দ্বারা বেয়ে শীতল স্রোত নামিয়ে দেবে। প্রথম দিকের নজদি বা সৌদি শাসকদের মাথায় থাকা ঐতিহ্যবাহী পাগড়ি বা টুপি, যেটাকে আরবরা ইকাল বলে, এর দিকে খেয়াল করুন। তাদের ইকাল বা পাগড়ি বাঁধার ধরনটা ছিল একেবারেই অন্যরকম। পাগড়ির উপরের দিকে দুটি অংশ এমনভাবে পেঁচিয়ে উঠিয়ে রাখা হতো যার ডিজাইন দেখতে হুবহু দুটি শিংয়ের মতোই লাগে। এটা কি কেবলই একটি কাকতালীয় বিষয়, নাকি 1400 বছর আগে দেওয়া সেই সতর্কবার্তার এক আক্ষরিক চাক্ষুষ প্রতিফলন? যারা ধর্মের মোড়কে ক্ষমতা দখল করেছিল, তাদের নিজেদের অজান্তেই তাদের মাথার মুকুট কি সেই শয়তানের শিংয়ের রূপ ধারণ করেছিল? এই প্রশ্নটি আজ আধুনিক গবেষকদের ভাবিয়ে তুলেছে। আজকের মধ্যপ্রাচ্যের দিকে তাকান, হিসাবটা মেলাতে খুব একটা কষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন শাম, মানে বর্তমান সিরিয়া, ফিলিস্তিন ও লেবানন অংশ, এবং ইয়েমেনের জন্য। আজ সেই শাম এবং ইয়েমেন পৃথিবীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের শিকার। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।